ক্রিকেট বিশ্বের জনপ্রিয় দুই দেশ ভারত এবং বাংলাদেশ। দুই দেশের ক্রিকেটারদের ইনজুরিতে পড়া নিয়ে চলছে আপাতত আলোচনা। দেশের ক্রিকেটে চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ রানা শরীফুলরা। অন্যদিকে ভারতের জসপ্রীত বুমরাও আছেন ইনজুরিতে, সাথে আছেন ইনজুরিতে আরেক ক্রিকেটার সাই সুদর্শনও। কি চলছে আসলে ভারতের ক্রিকেটে? নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে অবহেলা করেই নিজেদের খেলাতে চাচ্ছে না ভারতের ক্রিকেটাররা? সাই সুদর্শনের এবং জসপ্রীত বুমরার চোট এবং দল থেকে বাদ পড়া নিয়ে বিসিসিআই এর সেন্টার অব এক্সেলেন্স, যা ছিল আগে এনসিএ নামে পরিচিত, প্রতিষ্ঠানটি পড়েছে এবার তীব্র সমালোচনার মুখে। তবে বোর্ডের চোট ব্যবস্থাপনা নীতি ও ফিটনেস প্রোটোকলের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান এবং ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। এদিকে শ্রীলঙ্কা সফরে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের শুরুর অপেক্ষায় রয়েছে ভারত, কিন্তু শেষ মুহূর্তে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা পেসার জসপ্রীত বুমরা। সাথে আছেন দলের আরেক ব্যাটার সাই সুদর্শনও। গত 28 জুলাই ভারতের টেস্ট দল ঘোষণা করা হয়েছিল, তখন দুজনকেই শর্ত সাপেক্ষে রাখা হয় দলে। তবে সফরে যাওয়ার ঠিক আগে ফিটনেস সনদ না পাওয়ায় তাদের বাদ দিতে হয়েছে। এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়া সহ জসপ্রীত বুমরার বিকল্প হিসেবে আকিব নবীকে দলে নেওয়া হলেও সুদর্শনের বদলি হিসেবে কারো নাম এখনও ঘোষণা করেনি বিসিসিআই। এই ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই ক্রিকেট পরিচালনা বিভাগ ও দল ব্যবস্থাপনার মধ্যে যোগাযোগের ঘাটতির অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভিভিএস লক্ষ্মণের মতে পুরোটাই প্রোটোকল মেনে করা হয়েছে। লক্ষ্মণ বলেন, সিওই পুরুষ ও নারী দলগুলোর ব্যবস্থাপনা এবং স্পোর্টস সায়েন্স ও মেডিসিন বিভাগের মধ্যে যোগাযোগ কোনো ফাঁক নেই। এমনকি নির্বাচক কমিটির সঙ্গে আমরা চমৎকার সমন্বয় রেখে কাজ করি। খেলোয়াড়দের ফিটনেস এবং নির্বাচন পর্যালোচনার পুরো প্রক্রিয়াটি স্পষ্ট করে তিনি বলেন, নির্বাচকরা দলের জন্য কাউকে ভাবার আগে আমাদের কাছে প্লেয়ারের ফিটনেস রিপোর্ট চান। আমরা সংশ্লিষ্ট ক্রিকেটারের বর্তমান অবস্থা যাচাই করে তা নির্বাচক কমিটির চেয়ারম্যান, দুই দলের প্রধান কোচ এবং বিসিসিআইকে পাঠাই। সুদর্শন এবং বুমরা প্রসঙ্গে সাবেক এই তারকা ক্রিকেটার আরও জানিয়েছেন, দল ঘোষণার বিজ্ঞপ্তিতে দেখবেন খেলোয়াড়দের নামের পাশে তারকা চিহ্ন থাকে খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে। বুমরা ও সুদর্শনের ক্ষেত্রেও তাই হয়েছিল। পুনর্বাসনের এক ধাপ থেকে অন্য ধাপে যাওয়ার পর যদি কোনো খেলোয়াড়ের উন্নতির গতি ধীর হয়, আমরা সাথে সাথে নির্বাচক কমিটির চেয়ারম্যান ও প্রধান কোচকে তা জানাই। পুরোটাই খুব সাবলীলভাবে হয়। লক্ষ্মণের মতোই একই সুর বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার কণ্ঠেও। দল সফরের প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগে নির্বাচকরা দল গঠন করেন বলে তিনি জানিয়েছেন। আরও বলেন, যেহেতু দল করার সময় প্লেয়ারের চূড়ান্ত ফিটনেস নিশ্চিত থাকে না, তাই তারকা চিহ্ন দেওয়া হয় যাতে খেলোয়াড়দের রিহ্যাবের সুযোগ থাকে। 21 বা 28 দিনের রিহ্যাব শেষে কেউই ফিট হলে তাকে সুযোগ না দেওয়ার কোনো কারণ নেই। খেলোয়াড় যাতে বঞ্চিত না হন, তাই নির্বাচন ও বাদ পড়ার মাঝখানে এই প্রক্রিয়াটি রাখা হয়। তবে কার শরীর কত দ্রুত সাড়া দেবে তা আগে থেকে শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।